গুড মর্নিং। দেখো চলে এসেছি রান্নাঘরে। বুঝতে পারছো তো এগুলি কি? ফুলকপি, বিনস আর গাজর সিদ্ধ বসিয়েছি, মানে ভাপাবো। সিদ্ধ বলি আমি, একটু হালকা করে ভাপিয়ে নেব। বুঝতে পারছো তোমরা কি করব? সঙ্গে থাকো, একটা লাইক দাও, তারপরে দেখো কি করছি। তোমাদেরকে দেখাবোই বলেই তো ক্যামেরাটা অন করেছি। এই দেখো সুন্দর করে ফুটছে। আগে বিনস, তারপরে ফুলকপি, তারপরে গাজর। ফুলকপিটা একটু ভাপিয়ে নিয়ে জলটা ফেলে খেলে খুব ভালো হয়, যেটা আমি করছি। সত্যি কথা বলতে গ্যাস অম্বলের থেকে অন্তত ভালো আছে। আমাদের বাড়িতে একটা বয়স্ক মানুষও আছে, এটা আমার শ্বশুরমশাই, উনিও খাচ্ছেন। উনি নালে খেতে চায় না, বললো যে না সত্যি শরীর ভালো থাকছে এই ফুলকপি সিদ্ধ জল ফেলে দিলে। দেখো মুগ ডালটা একটু হালকা করে ভেজে নিচ্ছি, বেশি কড়া করে ভাজবো না, অলরেডি একটু ভাজা ভাজা হয়েই উঠেছে। দেখো ঠিক এরকমই ভেজে নেব। এবার নামিয়ে দেবো। ডালটা হালকা করে ভেজে নামিয়ে কুকারে ডালের জল বসিয়ে দিয়েছি। ডালটা আগে একটু করে নেব। ডালটা কুকারে সিদ্ধ করে রেখে দিলাম, সিটি দিইনি কিন্তু। হ্যাঁ, দেখো কড়াইটা গরম হয়ে গেছে। এবার কড়াইতে একটু সর্ষের তেল দিচ্ছি, আর হালকা করে আমি একটু সবজিটা ভেজে নেব। যে সবজিটা আমি ভাপিয়ে রেখে দিয়েছি, এই যে ভাপিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি, একসাথে সব হালকা করে একটু তেলের ওপর নাড়িয়ে নেব। আর ভাজা হয়ে গেলে আমি দেব এই ফোড়নটা, এই যে শুকনো লঙ্কা, তেজপাতা, নিচে সাদা জিরে আছে, এই যে নিচে সাদা জিরে দেখতে পাচ্ছ? হ্যাঁ, তাহলে আমি সবজিটা ভেজে নিই। দেখো আমি সবজিটা ভেজে রেখে দিয়েছি, ঠিক এইভাবেই ভেজে নিলাম। তো এই বাটিতে আমি ডালটা রাখবো, তাই এর মধ্যেই তুলে রাখলাম। তা অল্প একটু তেল আছে, আর একটু তেল দেবো। তা তেলটা গরম হয়ে গেছে। শুকনো লঙ্কা, তেজপাতা আর সাদা জিরে, এই দেখো সাদা জিরে দিয়ে দিলাম। এবার আমি দেবো আদা। আবার চামচ নিলে ভালো হতো, কমিয়ে দিলাম। আদা দিয়ে আমি হলুদটা দিয়ে দিই, নাহলে বড্ড চারিদিকে হয়ে যাচ্ছে তেলটা। তোমরা জানো হলুদ দিলে আর ছিটকায় না। তাই এবার আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো একসাথে দিয়ে দেবো। ক্যামেরাটা অফ করে আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি অল্প একটু জল দিয়েছি, জল দিয়ে এবার মশলাটা একটু কষিয়ে নেব। দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার ডাল সিদ্ধ করাটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেখো ডালটা দিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছিলাম কিন্তু আমার ক্যামেরা সাপোর্ট করছিল না। অনেক ভিডিও করা ছিল, তো ওগুলি ডিলিট করতে হলো কিছুটা। ডিলিট করবো ভাবি, আর ডিলিট করা হয় না। তা ডালটা তো আমার সিদ্ধ করেই রেখে দিয়েছিলাম ফাইনালি। তা মশলাটা কষিয়ে এবার দিয়ে দিলাম। তা একটু ফুটুক, ফোটার পর আমি আমার সবজিটা দিয়ে দেবো। এর মধ্যে আমি কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি। আর দেখো ভালো করেই ফুট ধরে গেছে। এবার আমি আমার এই ভাজা সবজিটা দিয়ে দেবো। শেষের দিকে দিলাম, কারণ হচ্ছে সবজি তো হাফ সিদ্ধ, মানে ভাপিয়েও নিয়েছিলাম, তারপরে আবার তোমার ভেজেও নিলাম, অনেকটাই সিদ্ধ হয়ে রয়েছে। এবার ডালের সাথে একটু ফুটিয়ে নেব। একটু মিষ্টি মিষ্টি হলে না খেতে ভালো লাগে। আর নুন মিষ্টি তোমাদের স্বাদ মতন দেবে। আমি দিয়ে দিয়েছি নুন মিষ্টি, আমি আমার মতন দিয়েছি, তোমরা তোমাদের মতন দিও। এবার এটা ফুটে উঠলেই এটা নামিয়ে ফেলবো। আমার ভেজ ডাল আমার রেডি। খুব ভালো লাগে শীতে এই ডালটা খেতে, যেহেতু শীতের সময় বিনস, গাজর, ফুলকপিটা ভালো পাওয়া যায় ফ্রেশ, আর এই ডালটাও ফ্রেশ ভালো লাগে খেতে, তাই না? দেখো, আর পুরোই কাঁচা লঙ্কা দিয়ে করলাম। দেখো ডাল কমপ্লিট, লাস্টে একটু ধনেপাতা।
হয়ে গেছে কিন্তু আমার, একদম হয়ে গেছে। লাস্টে একটু ধনে পাতা আর অল্প একটু ঘি, অল্প দেবে, আমি অল্প দিলাম, কিন্তু আমার ঘিটা না বেশি ভালো লাগে, আমি জাস্ট গন্ধর জন্য অল্প দিলাম। তাহলে রেডি আমার ডাল। এই কেমন লাগলো আমার ডালটা একটু বলো, আর কারা কারা এরকম ডাল খেতে ভালোবাসো কমেন্ট করো। দেখো বন্ধুরা, ডালে আমি কড়াইশুঁটি দিতে ভুলে গেছি, তাই কড়াইশুঁটিটা দেখো ধোয়া উঠছে, হালকা করে এখন একটু সিদ্ধ করে নিলাম, দেখে তোমরা বুঝতেই পারবে। তা কি করব, একসাথে দিলে সেটা বেশি ভালো হয় এটা ঠিকই, কিন্তু আমি যেহেতু ভুলে গেছি, আর ফ্রিজে ছিল যে কড়াইশুঁটি সেটাও আমার মনে ছিল না, তা খুবই অল্প, তা এখন হালকা একটু সিদ্ধ করে ডালের মধ্যে মিশিয়ে নিচ্ছি। আশা করি খারাপ লাগবে না কড়াইশুঁটি মুখে পড়লে, কেননা কাঁচা কড়াইশুঁটিও খেতে ভালো লাগে, খারাপ লাগে না। আর যেহেতু ডালটা এখনও আমার গরম আছে, তা হালকা যখন সিদ্ধ করে দিয়েছি বাকি সিদ্ধটা হয়েই যাবে, তবে তোমরা এই ভুলটা করো না। আর এখন আমি এদিকে করছি দেখো ফুলকপি আর আলু দিয়ে মাছের ঝোল। বাবা খেতে বসে গেছে দেখো, আর আমি এখনই স্নান করে আসলাম, একটু রোদে গিয়ে দাঁড়াবো, তা বাবা আমাকে দেখে হাসছে, আমার ড্রেসটা দেখে বাবা হাসছে। কেন হাসছে আমার ড্রেসটা দেখে আমি পরেই দেখাবো, এটা হাসির কিছু না, যাই হোক বাবা হেসেছে। তা বাবা খেতে বসেছে, আমি পরে এসে আমার থালাটা দেখাচ্ছি। বাবা এখন লেবু চিপে নিচ্ছে ওই সবজি ডালে, তা আমি এখন চার্জে ফোনটা রয়েছে, সেই জন্য ঘর থেকে এভাবে ভিডিওটা করছি। তা এখন দৌড়াই, রোদে যাই, প্রচুর ঠান্ডা লাগছে। আজকে ভেবেছিলাম বাবা আর আমি একসাথে বসে খাবো, পাশের আমি বসবো, বাবাও এই পাশে বসবে, তা কিন্তু বেলা অনেকটাই হয়েছে, মানে 2:50, বাবা ওই জন্য খেতে বসে গেছে। ঠিক আছে, আজ হলো না কাল হবে। বাবা কেমন হয়েছে সবজি ডাল, বাবার খাওয়া একদম শেষের দিকে। আর ওইদিকে বাবা এখনও মাছ খায়নি, ওই দেখো মাছ আর ফুলকপি, একটা আলু উঁকি মারছে। বাবা মাছ লাস্টে খাবে, ফুলকপি আর সরি সবজি ডাল আর আলু সিদ্ধ দিয়েই বাবা একদম খেয়ে নিল, এটা বসে বসে পরে খাবে। আর আমিও থালা নিয়ে চলে এসেছি বন্ধুরা, বেশিক্ষণ রোদে ছিলাম না, রোদে বেশি থাকলে না গা চুলকায়, ওই জন্য আমি কোনো দিনই রোদে বেশিক্ষণ থাকতে পারি না। তাই যে দেখতেই পাচ্ছ আলু সিদ্ধ, নতুন আলু সিদ্ধ দারুণ লাগে খেতে। আর নতুন আলু সিদ্ধ হচ্ছে সুগার ফ্রি আলু, জানো তো ওইগুলি, এখন কিন্তু মিষ্টি ওর মধ্যে আসেনি। এখন যত পারো সুগারের পেশেন্টরা আলু খেয়ে যাও। আর নীলিমাদি ভিডিওতে আমি শুনেছি, নীলিমাদি বলেছে, ওনার ডাক্তার বলেছে যে আলু সিদ্ধ করে জল ফেলে দিলে সেই আলুর কোনো প্রবলেম হয় না। আর খোসা সমেত নতুন আলু সিদ্ধ মাখা কিন্তু দারুণ হয়েছে। আর এইদিকে দেখো মাছের ঝোল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমার দই আছে, দইটা দেখাবো না। আর ডাল, এই যে এর মধ্যে ডাল আছে, পরে আমি নিয়ে নিচ্ছি। তাহলে আমি খেয়ে নিই। আর বাবা আমাকে দেখে হাসছে কেন একটু দেখে নাও। দেখো বাবা আমাকে এই ড্রেসটা পরা দেখে হাসছে, কারণ হচ্ছে এটা না দিয়ে দেখাতে পারছি না, কুর্তি ড্রেস, এই নাইটির ওপরে পরেছি, তাই বাবা হাসছে। কিন্তু এই সোয়েটারটা না ভালো, কিন্তু গরম হয়, এই জন্য আজকে প্রচুর ঠান্ডা পড়েছে, মানে 1 জানুয়ারি থেকে শুরু হয়েছে ঠান্ডা পড়া, প্রচুর ঠান্ডা পড়েছে, ওই জন্য আমি এরকমই এই জামাটা বের করলাম, মানে এই সোয়েটারটা বের করলাম। তা চলো খেয়ে নিই, তারপরে আবার দেখা যাবে। ছেলে কলেজে গেছে, কলেজ থেকে এসে ছেলে খাবে সেই সন্ধেবেলায়, তা ওর ভাত ঠাতগুলো বেড়ে রেখে দেবো, ব্যাস খেয়ে নিই আগে। এবার এইগুলি গুছাতে হবে, জামা কাপড়গুলো, কালকে ওয়াশিং মেশিন চালিয়েছিলাম তো, 3 দিনের জামা কাপড় আছে এখানে, আজকে আবার দিয়েছি কিছুটা, আবার কালকে চালাবো। জানলা তো খুলতেই পারছি না, কি আর বলবো। ঠিক আছে, পরে আবার আসছি তোমাদের সামনে। হ্যাঁ বন্ধুরা, বন্ধুরা এখন 3:45 বাজে, তাই একটু ফল খাবো বলে আসলাম। এই দেখো বাবা না অনেকগুলো ফল এনেছে আজকে, জানো, তা এনেছে যখন, তখন আমি শেয়ার করিনি, ক্যামেরা অন করিনি, রান্নাঘরে একটু ব্যস্ত ছিলাম। একটু লেবু খাবো এখন। বাবা লেবু এনেছে, শসা এনেছে, 2টো আপেল এনেছে, যেহেতু ছেলে আজকে কলেজে গেছে, ওর পরীক্ষা চলছে, বাবা ওর জন্য 2টো আপেল এনেছে, আর কলা এনেছে। ও আর একটা জিনিস এনেছে গো, ও পাকা পেঁপে এনেছিল একটা, তা এক টুকরো ছেলের জন্য রাখতে বললো, আমার ছেলে খাবে কি না জানি না, বললো ওর জন্য রাখো, আর বাকিটা বাবার আমি খেয়ে নিয়েছি। তা এই রেখে দিয়েছি, আসবে তো সেই সন্ধেবেলায়,
তখন খাবো। তা আমি একটু একটা লেবু খাবো। অনেকক্ষণ আগেই তো খাওয়া হয়ে গেছে, তাই একটা লেবু খাই। এই লেবু না খেলে কী হয়েছে জানো তো, যদি রেখে দিই না আস্তে আস্তে লেবুর ভেতরে না কেমন নষ্ট হয়ে যায়। আপেলগুলো ওপরে থাকুক, এগুলো না সমস্যা হবে। 4টে কলা এনেছে বাবা, যাই হোক যেরকম পেরেছে এনেছে। কথায় বলে খালি পেটে জল আর ভরা পেটে ফল। তা আমি কিন্তু সত্যি কথা বলতে খালি পেটে 1 বোতল জল খাই। তোমরা অবাক হয়ে যাবে, তোমাদেরকে এই বোতলটা দেখাচ্ছি, কোল্ড ড্রিঙ্কসের বোতল। এটা কত গ্রামের বোতল, মোবাইল আটকে যাচ্ছে। মানে এইরকম, এই দেখো বড়, কত বড় বোতলটা। এটা কত, 1 লিটার না, মনে হয় 500। যাই হোক আমি ঠিক বলতে পারছি না। এই বড় বোতলটা সকালবেলা খালি পেটে পুরো খাই। আর এখন ভরা পেট কি। 4টে বাজে বন্ধুরা, এবার একটু শুই। এই দেখো এবার একটু শোবো। আর মাথার উপরে যে লাইটটা জ্বলছে, এই যে কোথায় লাইট, এই লাইটটা জ্বালিয়ে শোবো, নাহলে মশা আমাকে উড়িয়ে নিয়ে যাবে, বুঝেছো? সেজন্য লাইটটা জ্বালিয়েই শোবো, নাহলে অন্ধকার ঘর করলে না মুখটা আলগা থাকবে আর মশা এসে মুখেই কামড়াবে, বুঝেছো? তাহলে একটু শুয়ে নিই, 4টে বাজে গো, এখন একটু শুয়ে নিই। ফোনটা ডিগবাজি খেলো, পুরো করে গড়িয়ে গড়িয়ে আমার হাত থেকে নিচে পড়ে গেল। তাও বিছানায় পড়লো, নিচে একদম মাটিতে পড়লো। আমি আর ভিডিও করতে পারতাম না, কি হতো যে কে জানে। আর বাবা ওপরে আছে, আমি নিচে একাই। ম্যাগনেট, দেখো ম্যাগনেট দিয়ে ক্যালেন্ডার লাগালাম ঠিক আলমারিটার সাইডে। এটাতে অনেকটাই সেফ হয়। এরকম তো যারা এরকম লাগাও না তারা লাগাতে পারো। দেয়াল ফুটোও করতে হবে না, পেরেকও ফুটাতে হবে না, কিচ্ছু না। কি সুন্দর দেখেছো? দেখো এই ম্যাগনেটগুলো কিনতে পাওয়া যায়। আর এইগুলো হচ্ছে ছোটো ছোটো ম্যাগনেট। আমার ছেলে সেই ছোটোবেলা গাড়ির ভেতরে ছিল সেইগুলো। আর একটা ম্যাগনেট পড়ে গেছে, কোথায় চলে গেল পা লেগে। আর এখানে দুটো, ওখানে দুটো, খুব সুন্দর হয়েছে না? এরকম তোমরাও লাগাতে পারো। বন্ধুরা 9:30 বাজে, 9:30 বেজেও গেছে, 9:35। আমার প্রচণ্ড খিদে পেয়েছে। ছেলে কলেজ থেকে এসছে, এখনও পর্যন্ত খাইনি। ওর একটা পার্সেল এসছে, তা পার্সেলটা আমি ভিডিও করেছিলাম, কিন্তু আমাকে দিতে বারণ করছে। আমার ছেলে বারণ করছে না, ছেলের বাবা। যা এরকম করলে কি করে হবে বলো? কোনো কিছু ভালো কিছু বাড়িতে আসলে সেটা দেখানো বারণ। যাই হোক, ওই জন্য আমি দিচ্ছি না। ছেলে বলছে দিতে, আজ এইটা দিয়ে যদি আবার অশান্তি হয়, সাংঘাতিক হয়ে যাবে তখন ব্যাপারটা। যাই হোক, ওর বন্ধু এসছে, আমি এক ঝলক দেখিয়ে দিচ্ছি। আমি খেয়ে নিচ্ছি, ও এখন কখন খাবে আমি জানি না। বাবু তুই কখন খাবি বলতো বাবা? অন্ধকার ঘর, লাইটটা জ্বালি। কখন খাবি বাবা? পরে খাবি? ছেলে বসে আছে, ছেলের বন্ধু বসে আছে, বাবা খাচ্ছে। আমিও খেয়ে নিই। আর ছেলে যদি খাবে তো ছেলের ভাতটা গরম করে দিতে হবে। বাবু ভাত খাবি তো বাবা?
হ্যাঁ ভাত খাবে, ভাত মাছের ঝোল দুপুরে যা রান্না করেছি সবই রয়েছে। তা ওর ভাতটা একটু গরম করে দেবো আর আলু সিদ্ধ একটু গরম করে দেবো। আর আমি এখানেই রাখবো, আমি ওই সবজি ডাল দিয়ে রুটি খেয়ে নিই বন্ধুরা। তা গুড নাইট, আর করছি না। বাড়িতে যদি এরকম যদি করে, যদি এইটা দেখাতে পারবো না ওইটা দেখাতে পারবো না, তাহলে আমি কি দেখাবো বলো, কি করব বলো? ওই নিজের কাজকর্ম ছাড়া অন্য কিছু আমি কিছু বাড়িতে, আমি যদি কোনো কিছু কিনি সেটা ঠিক আছে, কিন্তু যাই হোক ঠিক আছে, রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর একটা লাইক দিতে ভুলে গেলে লাইক দিও, নতুন বন্ধুরা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার টিফিন খেয়ে